তৃণমূলী পুলিশ আর পুলিশের তৃণমূল প্রশাসনের রাজনীতিকরণ সম্পূর্ণ হয়েছে। আর গুলশান কলোনি সেটা হলো কি করে? গুলশান কলোনিটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। তো স্বাভাবিকভাবেই যাদের ভোটের জন্য গুলশান কলোনি তৈরি করা হয়েছে তাদের কোনো দুষ্কৃতিকে পুলিশ ছোঁবে এটা ভাবার তো কোনো কারণ নেই। তৃণমূলের পারিবারিক অশান্তিতে আমাদের খুব একটা বেশি উৎসাহ নেই। অবৈধভাবে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের গুলশান কলোনিতে বসানো হয়েছে, তাদের জলের লাইন দেওয়া হয়েছে, বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হয়েছে। বোটানিক্যাল গার্ডেন, আচার্য জগদীশ চন্দ্র ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন, তার ভেতরে মসজিদ তৈরি হয়ে গেছে, সেখানে দেখা যাচ্ছে জলের লাইন পৌঁছে গেছে। সর্বত্র তো একই দৃশ্য। না, এই গুলশান কলোনি যে মূল অভিযুক্ত মিনি ফিরোজ, যে দুষ্কৃতীর নাম বারবার সামনে আসছে, সে একের পর এক নিজে ফেসবুক ভিডিও করে সে বলছে যে পুলিশকে বলতে চাই আমার পেটে কেউ লাথি মারলে আমি চুপ করে বসে থাকবো না। রীতিমতো হুমকি এবং লোকাল কাউন্সিলরের বিরুদ্ধে হুমকি দিয়ে যাচ্ছে, অথচ পুলিশ তাকে ধরতে পারছে না। পুলিশ কেন তাকে ধরবে? সে তো তৃণমূলের কোনো নেতার সঙ্গে যুক্ত, তার উপরে আশীর্বাদ আছে। তো স্বাভাবিকভাবেই সে দলীয় কর্মসূচি পালন করেছে, তাকে তো পুলিশের ধরার কোনো অধিকার নেই। আর তার হুমকি দেওয়ার অধিকার আছে, কারণ তার দল তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে। এই আব্দুর রহিম বক্সি, মালদার এই তৃণমূল নেতা, সভাপতি, জেলা সভাপতি, তিনি বারবার একের পর এক বিজেপির শীর্ষ নেতৃত্বকে আক্রমণ করে যাচ্ছেন। এর আগেও আমরা দেখেছি, আজকেও শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদার দুজনকে মির্জাফর বলে আক্রমণ করছেন তিনি। সমস্ত আক্রমণের উত্তর দেওয়ার জন্য বিজেপি নেই। সমস্ত কিছু মানুষ শুনছে, তৃণমূলকে মানুষ চিনেছে, তাকেও চিনবে। যেটা উত্তর দেবার মানুষই দিয়ে দেবে। অর্থমন্ত্রক একটি সার্কুলার জারি করেছে, যার ফলে দশেরা এবং দুর্গাপুজোয় বাংলায় যেসব কেন্দ্রীয় কর্মচারী রয়েছেন তারা পেনশন এবং স্যালারি 26 তারিখের মধ্যে পেয়ে যাবেন। মানে কতটা ইতিবাচক না পুজো এবং জন্য কেন্দ্রীয় মন্ত্রকের কেন্দ্রীয় পুজোর মাসে অগ্রিম বেতন, এটার মধ্যেও যদি পশ্চিমবঙ্গে কেউ রাজনীতি খোঁজে তার আমাদের কিছু করার নেই। এটা সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত। উৎসব মুখরতায় মানুষ থাকুক, আর তার ছোঁয়া কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কাছেও আসুক, সেটার জন্য এই প্রচেষ্টা বা এই পদক্ষেপ। সবাই এটাকে স্বাগত জানাবে, আমরাও খুশি। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলছেন আমাদের এখানে অনেক ইন্ডাস্ট্রি হয়েছে, সিঙ্গুর একমাত্র ইন্ডাস্ট্রি নয়। সিঙ্গুর হলে একদম উজ্জীবিত হয়ে যেত, এটা আমি মানতে পারি না। সিঙ্গুর হলে কি এমন বিশাল হতো আমি জানি না, একটা গাড়ির কারখানা হতো। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় গাড়ির কারখানা হতো, সবকিছু উজ্জীবিত হয়ে যেত না সিঙ্গুর হলে। এক্ষুনি অমিত মিত্রকে সরিয়ে দিয়ে বা চন্দ্রিমা ভট্টাচার্যকে সরিয়ে দিয়ে স্পিকারের চেয়ার থেকে ওনাকে টেনে নামিয়ে ওখানে বসিয়ে দেওয়া দরকার। আর না হলে যদি সেটা না করেন, আমার মনে হচ্ছে ওর প্রতিভার সঙ্গে মুখ্যমন্ত্রী খুব একটা সুবিচার করছেন না। ওনাকে অনুরোধ করতে প্রধানমন্ত্রীকে দিয়ে ইউনেস্কো বা ওই জাতীয় কোনো ওয়ার্ল্ড ব্যাংক ওখানেই পাঠিয়ে দেওয়া। ওনার মতো প্রতিভা উনি যেভাবে বিধানসভা পরিচালনা করেছেন সেটা তো মানুষ দেখেছে। এবার যদি ওনাকে ওই স্তরে পৌঁছে দেওয়া যায় তাহলে হবে। আরেকজন অর্থনীতিবিদ, ওনাকে যদি নোবেল প্রাইজও দেয় অমর্ত্য সেনের পরে, আমাদের একটা গর্ব হবে। তবে আমার মনে হয় পাওয়া উচিত না। আগামীকাল সেই দিন যারা অপেক্ষায় ভারতবাসী এবং সবাই অপেক্ষা করে আছেন, 75-এ পা দেবেন দেশের প্রধানমন্ত্রী। একটু যদি কিছু বলেন, মানে কি পরি সারা দেশ জুড়ে মানুষ প্রধানমন্ত্রীর 75তম জন্মদিনকে উদযাপন করবে, আমরাও করব। স্বাধীন ভারতের ইতিহাসে সফলতম প্রধানমন্ত্রী, যিনি ভারতবর্ষকে প্রাসঙ্গিক করেছেন, ভারতবর্ষকে একটা শক্তি হিসেবে আন্তর্জাতিক বিশ্বে প্রতিষ্ঠিত করতে পেরেছেন, যিনি কোভিড উত্তরকালে পৃথিবীর 100-র বেশি দেশকে সাহায্য করবার পরেও ভারতবর্ষে 60-এর বেশি সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্টকে চালু রেখেছেন, যিনি 80 কোটি মানুষকে ফ্রিতে এখনো রেশনের ব্যবস্থা করেছেন, যিনি অনেক পরিহাসের সহ্য করেও ডাবল ডোজের ব্যবস্থা করেছেন ভারতবর্ষের মানুষের জন্য, যিনি প্রত্যাঘাত করতে শিখিয়েছেন, তরুণ প্রজন্মের চোখ দিয়ে নতুন করে ভারতবর্ষকে দেখতে ভারতবাসীকে শিখিয়েছেন, তার 75তম জন্মদিন। নরেন্দ্র মোদী তো কোনো ব্যক্তি নন, নরেন্দ্র মোদী শুধু প্রধানমন্ত্রী,
কিংবা কোনো বিজেপির নেতা নন। নরেন্দ্র মোদী একটা কনসেপ্ট, নরেন্দ্র মোদী একটা ভাবনা, নরেন্দ্র মোদী একটা প্রাচীন ঐতিহ্যশালী দেশের যে অবদমিত ক্ষোভ উপেক্ষা, সেখান থেকে বেরিয়ে এসে একটা প্রতিধ্বনি। তো তাকে ভারতবর্ষের মানুষ গ্রহণ করবে, স্পর্শ করবে, এটাই স্বাভাবিক। ফুটবল নিয়ে নেমে পড়লো এসএফআইও, বিজেপির দেখা দেখি ফুটবল নিয়ে নেমে পড়লো এখানে, তারা কাপ শুরু করছে বিশ্বভারতী থেকে নরেন্দ্র কাপের পর। এটা আমাদের দেখে নেমে পড়েছে এটা মনে করার কোনো কারণ নেই। আমরা তো চাই নরেন্দ্র কাপের পরে কবিগুরু কাপ হোক, আমিও বলেছি এটা আগে, নজরুল কাপ হোক, সব কাপ হোক, কিন্তু দেখবেন ওই রবীন্দ্রনাথ নজরুলের ছবিতে আগুন যেন কেউ না লাগায়। এই বিষয়টায় ওদের বক্তব্য কি একটু জেনে নেবেন। কবিগুরু কাপটা যখন শুরু করছেন, খুব আনন্দের কথা, আমরাও খুব খুশি। আমরা এটাই চেয়েছিলাম যে এই ধরনের মনীষীদের নামে যুব সমাজকে কাছে টেনে আনতে। কিন্তু একটুখানি রবীন্দ্রনাথের ব্যাপারে ওনার বক্তব্যটা কি ওটা একটু জেনে নেবেন। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে আজকে গ্রুপ সি মামলায় 90,000 টাকার ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দেওয়া হয়েছে একাধিক সিবিআইয়ের বিশেষ আদালতে। একের পর এক মামলায় জামিন পেয়ে শুধু যাচ্ছেন। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তিনি রয়েছেন, ওটা থেকে যদি বেল পান তাহলে আবার বেরিয়ে যেতে পারেন। ভাই, সবাই তো বাইরে, উনি কেন এতদিন ভেতরে থাকবেন? সমস্ত দোষ পার্থ চট্টোপাধ্যায়। উনি হেভিওয়েট মন্ত্রী ছিলেন। ফিরহাদ হাকিম বলেছিলেন যে যদি কোনো ভুল হয়ে থাকে সেটা পার্থদার একার নয়, আমাদের সকলের ভুল, কালেকটিভ রেসপন্সিবিলিটি। আর মাছ সব পাখি খেয়ে চলে গেল, আর পার্থ চট্টোপাধ্যায় জেলের মধ্যে থেকে গেলেন। এটা তো চলতে পারে না। মানুষ এখন আর পার্থ চট্টোপাধ্যায়কে দেখতে চাইছে না। পার্থ চট্টোপাধ্যায় হেভিওয়েট, তার শরীর এবং তার হেভিওয়েট দুর্নীতি সম্পর্কে মানুষ অবহিত। অনেক তো গল্প চলছে, কিন্তু যারা স্লিম, যারা এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছেন, যারা তালিকাগুলো পার্থ চট্টোপাধ্যায় ঢুকিয়ে দিয়েছিলেন, তারা কোথায় যাবেন? তো এইসব দেখে শুনে মানুষ ক্লান্ত। পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আর কারোর কোনো উৎসাহ নেই। এখন মানুষ চাইছেন যে অর্জুনকে, যিনি পার্থ চট্টোপাধ্যায়ের রথে চেপেছিলেন, অর্জুনের খোঁজ করছে মানুষ। মালদার তৃণমূলের জেলা সভাপতি বলেছেন যে এই যে পোর্টুলিয়ামে বসে মিটিং করছে সেনাবাহিনী, এটা আসলে পশ্চিমবঙ্গে এই সরকার ফেলে দেওয়ার চক্রান্ত হচ্ছে, সরকার ফেলে দেওয়ার চক্রান্ত হচ্ছে। ওর বুদ্ধিবৃত্তি যেরকম সেরকমই বলেছে। ও যেটা বোঝে সেনাবাহিনী সম্পর্কে সেটা বলেছে। এসব নিয়েই তো তৃণমূল। এসব না থাকলে কি আর পশ্চিমবঙ্গে মানুষের আনন্দ থাকবে? এখন তো রবি ঘোষও মারা গেছে, আমাদের ভানুও নেই, জহরও নেই, ফলে একটা তো কিছু দরকার। এইসব আর তৃণমূল আছে, এদের নিয়েই চলবে।